আমাদের কন্যাদের, আমাদের নারীদের, আমাদের শিশুদের আমরা ঠিক সেই পরিবেশটা দিতে পারছি না, এবং আমাদের জন্য এটা ভীষণ লজ্জার যে আমাদের শিশুরা আমাদের দেশে নিরাপদ থাকছে না, আমাদের সন্তানেরা আমাদের পিতাদের কাছে নিরাপদ থাকছে না। এরকম একটা অসভ্য সমাজ আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করছি বা রেখে যাচ্ছি। ফলে আজকে 8 মার্চ যখন আমরা স্মরণ করছি, সেই শিশুদেরকে যাদেরকে কিছুদিন আগে আমরা হারালাম, সেই সীতাকুণ্ডের শিশু, সেই নরসিংদীর যে ঘটনা আমরা জেনেছি, সেই শিশু কিশোরীদের যে ঘটনা, সেটার প্রতি নিন্দা জানিয়ে এবং সেই সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা নারী দিবস পালন করছি। বলছিলাম যে সমাজটা কোন অসুস্থ জায়গায় গেছে, যে আজকে ঠিক ভিন্ন লিঙ্গের মানুষকে তাকে লিঙ্গ হিসেবে বিবেচনা করছি। মানুষের সম্পর্ক, যে স্নেহের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক, সন্তানের সাথে তার পরিবার, আত্মীয় স্বজনের যে সম্পর্ক, সমস্ত সম্পর্ক যেন আজ ভুলতে বসেছি আমরা। একটি মাত্র ব্যাপার, প্রবৃত্তিগত ব্যাপারই প্রধান হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে অনেক বেশি আমি মনে করি যে সামাজিক যে পরিবেশ অবক্ষয় সেটা যুক্ত। এখানে যে মাদকের ছড়াছড়ি, এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধী তার অপরাধ করে পার পেয়ে যান, এখানে যে সামাজিক অবক্ষয়, সামাজিক ভাবে যে মানুষ মানুষকে ভালোবাসার দৃষ্টিতে দেখবে, সম্মানের দৃষ্টিতে দেখবে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে, শিশুদের মতো করে দেখবে, এই মানসিকতায় সমাজ থেকে আসলে হারিয়ে যেতে বসেছে। নানা ধরনের পাশবিক চিন্তা স্থান পেয়ে বসেছে সমাজের নানা অরাজকতার কারণে, এবং এর পেছনে রাষ্ট্র অনেকাংশে দায়ী। যে মানুষের যে বেসিক নিড গুলো, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার পরিবেশ, সুস্থ সংস্কৃতি, বিনোদনের পরিবেশ, আজকে সমাজ নিশ্চিত করতে পারছে না। ফলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে পারছে।